ছোট পর্দায় 15 বছরের ক্যারিয়ার পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রীর তকমা, কিন্তু সিনেমায় নাম লেখানো হয়নি এতদিন। অবশেষে প্রিয় মালতী দিয়ে বড় পর্দায় ডেবিউ হলো মেহজাবিনের। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হবার পর বাংলাদেশে মুক্তি পেয়েছে প্রিয় মালতী সিনেমাটি। ছবিটি নিয়ে সহকর্মী বুলবুল আহমেদ জয়ার সাথে কথা বলেছেন অভিনেত্রী। প্রিয় মালতীর মালু চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন। সিনেমাটি তার ডেবিউ সিনেমা। ইতিমধ্যেই সিনেমাটি নিয়ে দর্শক কথা বলেছেন, হাহাকার করা বেদনার কথা বলেছেন, সিনেমাটি নিয়ে মেহজাবিনের অভিনয়ের প্রশংসা করেছেন। দর্শক, আমরা আজকে কথা বলবো সেই মালতীর সাথে। প্রিয় মালতী, প্রিয় মালতী জি না মেহজাবিন? হ্যাঁ, আপনারা ভালো বলতে পারবেন। মালতীর কথা বলছেন দর্শক। প্রিয় মালতীর কথা বলছেন। প্রিয় হয়ে গেলেন, বড় পর্দায় এলেন, সিলেটে পা রাখলেন, রাখার পর অভিনয় দিয়ে অনেক দর্শকের প্রিয় হয়ে গেলেন। এই যে প্রিয়, বেদনা দিয়ে প্রিয়, দর্শকের জন্যই তো আসলে সিনেমা বানানো হয়। আমরা আমাদের সিনেমার মাধ্যমে কিছু বার্তা দিতে চেয়েছি। কিছু ইস্যুস ছিল যেগুলো নিয়ে সিনেমার মাধ্যমে কথা বলা হয় না, সেই ব্যাপারগুলোকে আসলে তুলে ধরার চেষ্টা ছিল। এজন্যই প্রথম সিনেমা হিসাবে এত ভিন্ন ধরনের একটা গল্প বেছে নেওয়া। আশা করছি দর্শক আসলে এসে দেখবেন। অনেকের প্রশ্ন ছিল কেন আমি এই ধরনের একটি সিনেমা বা এই ধরনের একটা গল্প দিয়ে আমার ডেবিউটা করলাম। আমার মনে হয় এটার উত্তরটা তখনই তারা পাবেন যখন সিনেমা হলে এসে দেখবেন গল্পটা আসলে কী নিয়ে। এই যে দর্শকের চাপা কষ্ট, চাপা বেদনা, এটার কারণটা হচ্ছে আসলে আমাদের সবার মধ্যেই আসলে কোনো না কোনো একটা স্ট্রাগল আছে, কোনো না কোনো একটা জায়গায় আমরা সবাই আসলে কষ্ট পাচ্ছি। সেটা নানান কারণে হতে পারে। ধরেন সিস্টেম্যাটিক কিছু এরর আছে, যেই সিস্টেমের মধ্যে আমরা পড়ে আসলে নিয়মিত পিছিয়ে যাচ্ছে অনেক অনেক মানুষ। আমাদের অনেক জায়গায় আসলে ব্যবস্থার জায়গা থেকে কিছু অনিয়ম ঘটছে। একটি অ্যাম্বুলেন্স আসলে যখন জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকে, তখন ওই অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা যে পেশেন্টটা বা যে হাসপাতালে যাচ্ছে, সে এবং তার পরিবারই বুঝতে পারে তার কষ্টটা কেমন। হয়তো বা আমরা অন্যরা বুঝতে পারি না, আমরা জায়গাটা করে দেই না, কিন্তু জায়গাটা করে দেওয়াটা কতটুকু জরুরি এটা আসলে ওই পরিবারটা ওই মুহূর্তে আসলে যারা কষ্টটা পাচ্ছে তারাই বুঝতে পারে। আমাদের আশেপাশে দেখা যায় প্রতিনিয়ত শুধুমাত্র কয়েকটা ভুলের কারণে আগুন লাগছে, এবং আগুনগুলো কেন লাগছে সেটা নিয়ে আমরা 2 দিন প্রশ্ন করি, তৃতীয় দিন ভুলে যাই। কিন্তু এই জিনিসটা তো ঠিক করাটা খুবই খুবই জরুরি এবং ঠিক করা যায়ও, কিন্তু সেটা নিয়ে আসলে ওই যে 3 দিন হচ্ছে গিয়ে আমাদের কথা চলে, 4র্থ দিন আমরা সব কিছু ভুলে যাই। এরকম অনেক 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 ইস্যু আছে। একটি এনআইডি, এই এনআইডিটা ঠিক করার জন্য আসলে কত দিন যেতে আসতে হয়, অফিসে চক্কর কাটতে হয়। এটা আসলে যাদের সাথে ঘটছে, আমার পরিবারেও এনআইডি সংশোধন করা একটা কঠিন একটা রুলের মধ্যে পড়ে গেছে। এরকম আমি জানি, বাংলা প্রায় দেখি যে সবাই বলে আমাদের এনআইডি হারিয়ে যাওয়ার পরে সেটা তুলতে পারি নাই। এই যে পরিচয়পত্র, একজন মানুষের পরিচয়টুকু নিয়ে বা পরিচয়পত্র বানানোর পিছনেও আসলে কত ধরনের স্ট্রাগল থাকে, যেগুলো আসলে তাদের প্রাপ্য। খুবই সহজ হওয়া উচিত। প্রত্যেকটা জিনিস একটি শ্রেণীর জন্য খুবই খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এই সিনেমাটিতে মানুষ কিছু প্রশ্ন নিয়ে বেরিয়ে গেছেন। আমার মনে হয় প্রশ্নর চাইতেও আসলে কিছু ভাবনা নিয়ে যদি বের হয় তাহলে আমাদের সফলতা। কারণ আমরা আসলে প্রশ্নগুলো করে সবাইকে ভাবাতে চেয়েছি যে যার স্থান থেকে আমরা যদি আসলে সঠিক উত্তরটুকু নেই, তাহলেই আসলে সব কিছু সঠিক হয়ে যাওয়ার একটা স্টেপ হতে পারে, বা আমরা হয়তো বা ঠিক পথে হাঁটতে পারি। আমার মনে হয় সিনেমার মাধ্যমটা এত বড়, এবং সিনেমার মাধ্যমে আমরা এত বড় একটা দর্শককে প্রভাবিত করতে পারি যে এই ধরনের জিনিসগুলো নিয়ে খুব একটা সিনেমার মাধ্যমে কথা হয় না। এই জন্যই হচ্ছে গিয়ে আসলে এই ধরনের একটা কাজ করা, কারণ সিনেমা দেখে অনেক মানুষের মধ্যে পরিবর্তন আসে, এবং সেই পরিবর্তনটা যাতে আসে, কিংবা পরিবর্তনের যে শুরুটা যাতে হয়ে যায়, সেটার জন্যই আসলে এই কাজটা করা। এই যে জয়া হাসানের মতো অভিনেত্রীর কাছ থেকে এত বড় এক ধরনের বিশেষণ আপনি পেলেন বা অনুপ্রেরণা পেলেন, এই প্রেরণাকে আপনি কিভাবে দেখছেন? জয়া আপু এই ধরনের কথা বলবে, এবং জয়া আপু আমাকে জড়িয়ে ধরে যে কথাটা বললো যে মেহজাবিন এইভাবেই তোমাকে দেখতে চাই, আমার মনে হয় শি ইজ অ্যান আইডল ফর মি। এবং
উনার কাছ থেকে এই ধরনের মন্তব্য যখন আমি পাই তখন আমার মনে হয় হয়তো বা আমি সঠিক পথেই আছি। এবং উনার মতো একজন অভিনেত্রী, শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট উই হ্যাভ হ্যাড দেশের বাহিরে। তার সুনাম তো সব জায়গায়। সে যখন আমার মতো একজন ছোট একটা মানুষ যে প্রথম সিনেমা করেছে, সে সেই সময়টুকু নিয়ে আমার সিনেমাটা দেখতে এসেছে, শুধুমাত্র আমি তাকে দেখেছি এই জন্য। আমার মনে হয় আজকের দিনে এটাও আমার অনেক অনেক বড় একটা পাওয়া। এবং মিমি আপু এসছেন, মিমি আপুর হাত ধরেই তো আমার শুরু। লাকচানালাই সুপারস্টারে উনি আমার জাজ ছিলেন। আজকে সে আমার সাথে বসে সিনেমাটা দেখেছেন এবং সে আমাকে সবাইকে আপ্লুত করেছেন আপনার অভিনয়। আজকে সে আমাকে বলছে যে আমি ভালো করেছি। আমার মনে হয় মানে আমার যেই ক্যারিয়ারটা যেই জায়গা থেকে শুরু হয়েছে আর আজকের দিন পর্যন্ত, এটা আমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট কমপ্লিমেন্ট। আগামীতে আমি মিনিংফুল কাজ নিয়ে আসতে চাই এবং সিনেমার জায়গা থেকে সব ধরনের কাজই করব, কিন্তু আমি খুব হ্যাপি যে আমি খুব মিনিংফুল একটা কাজ নিয়ে আমার সিনেমার এই জার্নিটা শুরু করতে পেরেছি। প্রিয় মালতীর প্রশংসা করেছেন জয়াসেল সহ অন্যান্য তারকারা। তার অভিনয় প্রশংসা করেছেন দর্শকরা এবং মেহজাবিনও আগামীতে দর্শককে অনেক ভালো ভালো সিনেমা উপহার দিতে চান, যা দর্শককে ভালো রাখবে, দর্শকরা মনে রাখবে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।